প্রথম নাম্বার হলো কোরবানির জন্তু কি? কোরবানির জন্তুর জন্য অবশ্যই গৃহপালিত হতে হবে, কোনো বন্য হালাল প্রাণীর দ্বারা কোরবানি হবে না, প্রথম নাম্বার শর্ত। তথা আহলিয়া, গৃহপালিত প্রাণী হতে হবে। ওয়াহশি কিংবা বন্য কোনো প্রাণী যেগুলো স্বাভাবিকভাবে শিকার করে খাওয়া হালাল, কিন্তু বন্য হওয়ার কারণে ওই প্রাণীর দ্বারা কোরবানি দেওয়া কি হবে না? জায়েজ হবে না। দ্বিতীয়ত, কোরবানির জন্য নির্ধারিত পশু লাগবে, যেমন উট, দুম্বা, ভেড়া, গরু, মহিষ, ছাগল ইত্যাদি। এবং শুধু প্রাণী হলেই হবে না, শরীয়ত নির্ধারিত বয়স সীমা এগুলোর পার করতে হবে। তো স্বাভাবিকভাবে শরীয়তের পক্ষ থেকে উটের জন্য কোরবানি সহি হওয়ার জন্য শর্ত হলো পরিপূর্ণ 5 বছর হতে হবে। উটের বয়স কত বছর হতে হবে? 5 বছর। গরু এবং মহিষের ক্ষেত্রে শর্ত হলো এগুলোর বয়স পরিপূর্ণ 2 বছর হতে হবে। কত বছর? 2 বছর। ছাগলের ক্ষেত্রে শর্ত হলো ছাগল, ভেড়া, দুম্বা, মেষ, এগুলোর জন্য শর্ত হলো 1 বছর। তবে মেষ, ভেড়া, দুম্বা 6 মাসের বাচ্চা যদি হৃষ্টপুষ্ট হওয়ার কারণে 1 বছরের বাচ্চার মতো সাইজে দেখা যায়, তাহলে ভেড়া, দুম্বা, মেষ এগুলির দ্বারা কোরবানি দেওয়া যাবে। কিন্তু ছাগল যতই হৃষ্টপুষ্ট হোক, যতই বড় আকৃতির হোক, 6 মাসের বাচ্চা যদি 1 বছরের বাচ্চার মতো দেখা যায়, 6 মাসের বাচ্চা দ্বারা তথা 1 বছরের কম সময়ের বাচ্চা দ্বারা ছাগলের কোরবানি দেওয়া জায়েজ হবে না। ছাগলের জন্য পরিপূর্ণ 1 বছর হওয়া কি শর্ত। এবং যেই পশুটার দ্বারা কোরবানি দিবেন, অবশ্যই সেই পশুটা ত্রুটি মুক্ত হতে হবে, এটার মধ্যে কোনো দুষ্ত্রুটি থাকতে পারবে না। সালিমুন মিনাল আইব, ত্রুটি থেকে এটা সম্পূর্ণ মুক্ত থাকতে হবে। উৎকৃষ্ট মানের জন্তু দ্বারা কোরবানি দিতে হবে। এখন দেখা যায় যদি এই রকমের কোনো প্রাণী থাকে যে প্রাণীটা পাগল হয়ে গেছে, অনেক সময় গরু, মহিষ এগুলি পাগল হয়। এখন শরীয়তের হদ হলো এই গরু এবং মহিষের পাগলামি যদি এতটাই হয়, পাগলামির কারণে খাওয়া দাওয়া টোটালি ছেড়ে দেয়, সারাক্ষণ পাগলামি করে বেড়া, খাওয়া দাওয়া নাই, তাহলে এই প্রাণী দ্বারা কোরবানি দেওয়া যাবে না। কিন্তু পাগলামি আছে ঠিক, তবে খাওয়া দাওয়া সব কিছুই ঠিক আছে এবং দেহ হৃষ্টপুষ্ট, তাহলে এই সকল প্রাণী দ্বারা কি দেওয়া যাবে? কোরবানি দেওয়া যাবে। জন্মগতভাবে যে সকল প্রাণীর শিং নাই, অনেক গরু আছে জন্ম থেকে শিং গজায় না, মুন্ডি গরু, এই সকল প্রাণী যেগুলো জন্মগতভাবেই শিং নাই, এগুলোর দ্বারা কোরবানি দেওয়া যাবে। জন্মগতভাবে শিং ছিল, হয়তোবা কোনো পশুর সাথে লড়াই করার কারণে শিং 3 ভাগের 2 ভাগ অথবা অর্ধেকেরও বেশি ভেঙে গেছে, তাহলে এটা জন্মের পরে তার এই শিংয়ের ত্রুটিটা আসছে। অথবা কান 3 ভাগের 2 ভাগ অথবা অর্ধেকেরও চাইতে বেশি কান কর্তিত, অথবা লেজ 3-এর 2 ভাগ অথবা অর্ধেকেরও চাইতে বেশি লেজ কর্তিত আছে, তাহলে ওই পশু দ্বারা কোরবানি দেওয়া যাবে না। যদি শিংয়ের অর্ধেকের কম, লেজের অর্ধেকের কম, কানের অর্ধেকের কম যদি কাটা থাকে, কথা বুঝতে পেরেছেন, তাহলে এই সকল প্রাণী দ্বারা কি দেওয়া যাবে? কোরবানি দেওয়া যাবে। দ্বিতীয়ত আসেন কোরবানির ক্ষেত্রে জবেহের মাসআলা। যেই ব্যক্তি কোরবানি দিবে, উত্তম হচ্ছে কোরবানিদাতা নিজে কোরবানির পশুকে কি করা? জবেহ করা, যদি জবেহের কাইফিয়ত জানে। যেহেতু স্বাভাবিকভাবে ইসলামী শরীয়তে কোনো প্রাণী যদি হালাল হিসাবে ভক্ষণ করতে হয়, তাহলে তার জন্য 3টা শর্ত। প্রথম নাম্বার, প্রাণীটা কোরআনে বর্ণিত হালাল প্রাণীর অন্তর্ভুক্ত হতে হবে। দ্বিতীয়ত, ওই পশুটার 4টা রগ এটা কর্তৃত হতে হবে এবং বিসমিল্লাহ বলে আল্লাহর নামে ওই পশুটাকে কি করতে হবে? জবেহ করতে হবে। 4টা রগ প্রত্যেকটা কোরবানির জন্তুর, একটা খাদ্যনালী, আর একটা শ্বাসনালী, আর 2 পাশে মোটা 2টা রক্তনালী, শিরা যেগুলোকে বলে। এই 4টা রগ কোরবানির জন্তুর ভালোভাবে কি করতে হবে? কাটতে হবে। যদি অধিকাংশ রগ কেটে যায়, 3টা রগ কেটে গেছে, আরেকটা রঙের আংশিক কেটে গেছে, তাহলে কোরবানি হবে। কিন্তু যদি 2টা রগ কাটা গেছে, বাকি 2টা রগ কাটা যায় নাই,
গরুটা দম বন্ধ হয়ে শ্বাসরুদ্ধ হয়ে মারা গেছে, তাহলে কিন্তু ওই প্রাণী এটার দ্বারা কোরবানি আদায় হবে না। কোরআন শরীফের মধ্যে আছে আল্লাহ পাক রব্বুল আলামিন যতগুলো বস্তুকে হারাম করেছেন তোর মধ্যে আছে ওয়ান নাতিহাতু ওয়াল মুনখানিকাতু ওয়াল মাউকুদাতু ওয়াল মুতারাদ্দিয়াতু, শ্বাসরোধ করে অথবা উপর থেকে নিচে ফেলে দিয়ে এভাবে যদি কোনো পশুকে হত্যা করা হয় তাহলে ওই পশুগুলো হারাম জিনিসের অন্তর্ভুক্ত হয়ে যায়, এগুলো কিন্তু আর হালাল থাকে না। তাহলে যদি কোরবানিদাতা নিজেই সঠিকভাবে জবেহের পদ্ধতি জানে, জবেহ করে তাহলে ভালো, আর যদি না জানে তাহলে অভিজ্ঞ যে জবাই করতে জানে তার মাধ্যমে এই কোরবানির পশুটাকে কি করিয়ে নিবে, জবাই করিয়ে নিবে। তৃতীয় নাম্বার কথা হলো, কোরবানির জন্তু যখন জবেও হয় তখন কোরবানি দাতা ওই জবেহের স্থানে থাকা উত্তম, সুন্নাত। যদি সম্ভব হয়, যদি কোনো মহিলাদের পক্ষ থেকে কোরবানি দেওয়া হয়, ওই মহিলা তার সম্মুখে আসবে না যেহেতু পর্দার বিধান আছে, তাহলে সে পর্দার আড়াল থেকে ওই কোরবানির বস্তুটা জবেহ করার চিত্র দেখবে এবং সেও বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে জবেহের কাজে শরীক থাকবে। চতুর্থ নাম্বার কথা হলো যে স্বাভাবিকভাবে আমরা যারা কোরবানি দেই, কোরবানি বলেন, নামাজ বলেন, যা কিছু বলেন সব কিছু হবে আল্লাহর নামে। কার নামে? কিন্তু আমাদের সমাজে আমাদের একটা বাতিল শিরকি কথা প্রচলিত আছে, আমরা বলি অমুকের নামে কোরবানি, তমুকের নামে কোরবানি না, ব্যক্তির নামে কোরবানি হবে না, ব্যক্তির পক্ষ থেকে কোরবানি হবে। কোরবানি হবে আল্লাহর নামে। কার নামে? আর একটু জোরে বলি, কার নামে? আল্লাহর নামে যদি কোনো জিনিসকে উৎসর্গ না করে দেব দেবী বিভিন্ন রকমের দেবতার নামে উৎসর্গ করা হয় তাহলে আমরা জানি এটা হারাম। এটা আমাদের ধর্মে নাই, অন্যান্য ধর্মে আছে। এজন্য সবসময় মনে রাখবেন, কথার ক্ষেত্রে এভাবে বলবেন যে কোরবানি হবে আমার পক্ষ থেকে আর কোরবানি হবে আল্লাহর নামে। কার নামে? আল্লাহর নামে। তারপরের মাসআলা হলো, কোরবানি যিনি এককভাবে দেন, মুনফারিদ, এককভাবে অনেকেই কোরবানি দেয়, হয়তো বা বকরি দিয়ে, গরু দিয়ে, মহিষ দিয়ে, সেই ক্ষেত্রে তার অসুবিধা নেই, যেহেতু একক ব্যক্তির নিয়াত অবশ্যই খালেস করতে হবে যে কোরবানিটা আমি আল্লাহর জন্যই দিচ্ছি, এখানে আর দুনিয়াবি কোনো রকমের ছলচাতুরি অথবা দুনিয়াবি কোনো স্বার্থ থাকতে পারবে না। বিশেষ করে যৌথ কোরবানি যারা দেন, পশু ক্রয় করার পূর্বে যৌথ কোরবানিতে যারা অংশ নেন 3 জন 5 অবশ্যই আপনারা একটা বৈঠক করবেন, বসবেন, বসে সকল ভাগীদারকে এই কথাটা শিওর হবেন, সকলকে বলবেন যে আমরা যে কোরবানিটা দিতেছি এই কোরবানির একমাত্র উদ্দেশ্য হলো আল্লাহর সন্তুষ্টি। এই কথার উপরে সকলের ঐক্যমত হতে হবে এবং কোরবানি পর্যন্ত এই কথার উপরেই সকলের অটল থাকতে হবে। যদি এই ভাগীদারদের, অংশীদারদের কাহারও মনে আল্লাহর সন্তুষ্টির নিয়ত না থাকে, গোশত খাওয়ার নিয়ত থাকে, কাহারও কোরবানি হবে না। এর জন্য নিয়তকে দুরস্ত করতে হবে। শরিকানা অংশীদারিত্বের ভিত্তিতে যে কোরবানিগুলো হয় এগুলোর ক্ষেত্রে বেশি সচেতন হওয়া জরুরি, জানতে হবে। তারপরের কথা হলো, কোরবানির জন্তুর যে চামড়া, এটা যদি কোনো ব্যক্তি নিজে, কোরবানিদাতা নিজে ব্যবহার করে কোনো অসুবিধা নেই, চামড়া খাওয়া যায়, চামড়া খাওয়া হালাল। কোরবানির প্রাণীর চামড়া খাওয়া কি হালাল, এটা খাওয়া যাবে, এটাকে প্রক্রিয়া করে খাওয়া যাবে, কোনো অসুবিধা নাই। কিন্তু যখন আপনি এই চামড়াটাকে না খেয়ে যদি বিক্রি করেন অথবা অন্য কাজে ব্যবহার করতে চান তাহলে বিক্রিলব্ধ সম্পূর্ণ টাকা অর্থ এটা অবশ্যই আপনার হক নয়, বরং এটা যাকাত যে সকল খাতে ব্যবহার করা যায় ওই সকল মানুষেরাই হবে এই চামড়ার বিকৃত অর্থের প্রকৃত মালিক, এটা আপনি খেতে পারবেন না। এখন আসেন, কোরবানি 4 প্রকার। কত প্রকার? একটু জোরে বলেন ভাই, কয় প্রকার? একটা হলো ওয়াজিব কোরবানি, আরেকটা হলো মানত কোরবানি, আরেকটা হলো ওসিয়তের কোরবানি, আরেকটা হলো নফল কোরবানি। যেই ব্যক্তির কাছে 9 জিলহজ থেকে 12 জিলহজ, জিলহজের 9 তারিখ থেকে 12 তারিখ সূর্যাস্তের আগ পর্যন্ত 52.5 ভরি রূপা কিংবা সমপরিমাণ মূল্য
অথবা 7.5 ভরি স্বর্ণে অথবা সমপরিমাণ মূল্য, তার খাদ্য, বস্ত্র, বাসস্থান এবং তার কামাই রোজগারের উপকরণ ব্যতীত যার কাছে এই 3 দিন থাকবে সেই ব্যক্তির উপরে কি কোরবানি ওয়াজিব। এই ওয়াজিব কোরবানি যার উপরে থাকবে ওই ব্যক্তি এই কোরবানির গোশত নিজে খেতে পারবে, নিজের আত্মীয় স্বজনকে দিতে পারবে, বন্ধু বান্ধবকে দিতে পারবে, সকলকেই দিতে পারবে। দ্বিতীয় নাম্বার হলো মানত কোরবানি। যেমন কোনো ব্যক্তি মানত করলো যে আল্লাহ যদি বিপদ থেকে আমি মুক্ত হই তাহলে আমি আপনার নামে একটা কোরবানি দিব। এই মানত কোরবানি যখন আল্লাহ আপনাকে বিপদ থেকে উদ্ধার করবেন, যেই নিয়তে আপনি মানত করেছেন ওই নিয়ত যখন হাসিল হবে তখন আপনার উপরে এই মানত কোরবানি দেওয়াটা কি ওয়াজিব, আবশ্যক, দিতে হবে আপনাকে। তবে এই মানত কোরবানির কোনো গোশত ওই মানত যে ব্যক্তি কোরবানি দিবে সেই ব্যক্তি ভক্ষণ করতে পারবে না। এটা সম্পূর্ণ গরিব মিসকিন অন্যান্য মানুষের হক হয়ে যাবে। তৃতীয় নাম্বার ওসিয়তের কোরবানি। যেমন কোনো ব্যক্তি মৃত্যুর আগে ওসিয়ত করলো যে আমার মৃত্যুর পরে আমার পক্ষ থেকে আমার নামে আমার পক্ষ থেকে আল্লাহর নামে একটা কোরবানি দিয়ে দিবা, তাহলে ওই ব্যক্তি যে সম্পত্তি রেখে যায় সেই সম্পত্তির 3 ভাগের 1 ভাগ, কত ভাগ? অর্থাৎ 1/3 সম্পত্তি দ্বারা ওসিয়ত পূর্ণ করার অধিকার ইসলামী শরীয়ত মৃত ব্যক্তির ক্ষেত্রে দিয়েছেন। অর্থাৎ কোনো ব্যক্তি যদি মারা যায় এবং সে যদি তার অর্থবিত্ত সহায় সম্পত্তির কারোর জন্য ওসিয়ত করে যায় তাহলে ওসিয়ত কার্যকর হবে তার টোটাল সম্পত্তির 3 ভাগের 1 ভাগের মধ্যে, আর বাকি 2 ভাগ সম্পত্তি কোরআন হাদিস ইজমা অনুযায়ী তার জীবিত ওয়ারিসদের মধ্যে কোরআন সুন্নাহারে বন্টন করে দিতে হবে। এখন যদি এইরূপভাবে তার ওসিয়তের সেই 3 ভাগের 1 ভাগ সম্পত্তি থেকে যদি তার এই পক্ষ থেকে তরফ থেকে কোরবানিটা দিয়ে দেওয়া হয় তাহলে এই কোরবানির গোশত ওই ব্যক্তির জীবিত যারা আত্মীয় স্বজন আছে, ধনী আত্মীয় স্বজন, তারা খেতে পারবে না, বরং আত্মীয় স্বজনের মাঝে যারা দরিদ্র অথবা নিকটাত্মীয়দের মাঝে দরিদ্র অসহায় যারা আছে তারা খেতে পারবে। চতুর্থ নাম্বার কোরবানি হলো নফল কোরবানি। যার উপরে কোরবানি ওয়াজিব না, নিসাব পরিমাণ সম্পত্তি নাই যার, কিন্তু সেমনিতেই কোরবানি দিয়েছে, নফল কোরবানি, ওই ব্যক্তির জন্য ওয়াজিব কোরবানির মতো সে গোশত নিজেও খেতে পারবে, অপর ভাইকেও দিতে পারবে, বন্ধুকেও কি দিতে পারবে, কোনো অসুবিধা নেই। এখন এই কোরবানির দিন সমূহে সবচেয়ে গুরুত্বপূর্ণ আরেকটি ইবাদত হলো তাকবীরে তাশরিক। 9 জিলহজ ফজর থেকে 13 জিলহজ আসর পর্যন্ত। তো 10 জিলহজ যেহেতু আমাদের কোরবানি বৃহস্পতিবার, তাহলে বুধবার ফজর থেকে, কিবার ফজর থেকে? বুধবার ফজর থেকে। বুধবার হচ্ছে 9 তারিখ, বৃহস্পতিবার 10 তারিখ, শুক্রবার 11, শনিবার 12, রবিবার 13। রবিবার আসর পর্যন্ত প্রতি ফরজ নামাজের পর, মনে রাখবেন, প্রতি ফরজ নামাজের পরে সকল বালেগ নরনারী, প্রাপ্ত বয়স্ক পুরুষ মহিলা সকলের উপরে তাকবীরে তাশরিক দেওয়াটা ওয়াজিব। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। যারা এখানে উপস্থিত আপনারা তো শুনেছেনই, আপনারা বাড়িতে গিয়ে মা বোন যারা বালেগ রয়েছে, প্রাপ্তবয়স্কা রয়েছে, তাদেরকে আপনারা বলে দিবেন প্রতি ফরজ নামাজের পরে তাকবীরে তাশরিক 9 তারিখ ফজর থেকে 13 তারিখ আসর পর্যন্ত আদায় করে দেওয়ার জন্য। তো স্বাভাবিকভাবে আমরা ইনশাল্লাহ ঈদের নামাজ আদায় করব, ঈদের পরে কোরবানি করব। তো এই কোরবানির ঈদসমূহে ঈদের ক্ষেত্রে যে কোরবানি দাতা যারা আছেন, এই সকল কোরবানি দাতাদের জন্য ঈদগাহে খালি পেটে এসে ওই ঈদের নামাজের পর, অর্থাৎ কোরবানির পশু জবেহ করার পরে তারপরে খাবার খাওয়াটা এটা মুস্তাহাব সওয়াব। রোজার ঈদে তো স্বাভাবিক আমরা মিষ্টান্ন খেয়ে তারপরে আসি, এটা মুস্তাহাব। আর কোরবানি ঈদের মাসালা হলো কোরবানি দাতা যিনি আছেন কোরবানির পশু জবেহ করার পর তারপরে তার খাবার খাওয়া, এটা হচ্ছে যে কি মুস্তাহাব। যদি সম্ভব হয় ঈদগাহে যে রাস্তা দিয়ে আসেন যাওয়ার সময় ভিন্ন রাস্তা দিয়ে যাওয়া। কেন? যেহেতু আপনি আসার সময় আল্লাহু আকবার, আল্লাহু আকবার তাকবীর দিয়ে আল্লাহর মহত্ব ঘোষণা করে আসছেন, যাওয়ার সময় যদি ভিন্ন রাস্তায় যান তাহলে ওই রাস্তা, ওই গাছপালা, ওই বস্তুগুলোও আপনি যে আল্লাহর মহত্ব ঘোষণা করছেন এটার উপরে সাক্ষী হবে, কাল কিয়ামতের ময়দানে আপনার পক্ষে সাক্ষী দিবে। বলেন না সুবহানাল্লাহ। আর যদি সেই রকমের একাধিক রাস্তা না থাকে তাহলে আসার সময় যা রাস্তার যে পাশ দিয়ে এসেছেন
কমপক্ষে যাওয়ার সময় অন্য পাশ দিয়ে গিয়ে এবং উচ্চ স্বরে তাকবীরে তাশরিক তথা আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ, এই তাকবীরে তাশরিকগুলো সঠিকভাবে আদায় করে নেবেন। এখন আসেন আরাফাতের রোজা, অত্যন্ত ফজিলতপূর্ণ একটি রোজা। আরাফাতের দিন 9 জিলহজ,